হ্যালো এভরিওয়ান, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের অনেক ভালো আছি। আসলে আজকে একটা মাইক টেস্ট করতেছি, দেন আমার এয়ারপডটা একটু প্রবলেম দিচ্ছে। হঠাৎ করে দেখি চার্জিং পোর্টে এয়ারপডের প্রবলেম। আমার এয়ারপডে অ্যাকচুয়ালি আসলে লাগে না, গান শোনা হয় না, বাট ভিডিও এডিট করার সময় দরকার হয়, তাই ওইটা নিয়ে বের হওয়া হচ্ছে না। এটা যে অচল হয়ে আছে এই 3টা দিন আমার কাছে মনে হয়েছে যে আমি নিজেই পুরো অচল। আর দ্বিতীয় কথা, একটা মাইক্রোফোন নতুন এক ভাই ইম্পোর্ট করছে, উনি আমাকে পাঠাইলো এটা টেস্ট করার জন্য, জাস্ট রিভিউ বোঝার জন্য একটু বের হইলাম। একটু নিউ মার্কেটের দিকে যাব, দেন যদি টাইম পাই গ্যারেন অ্যাক্সেসরিজের ফারুক ভাইয়ের কাছে যাইতে হবে আমার একটু, আমার গোপ্রোর জন্য চার্জিং পাওয়ার ব্যাংকটা নিতে হবে। তাই একটা ডেট ফিক্সড করছি, ট্যুর দিব, বাট কেউকে বলতেছি না, একা একা জাস্ট 2টা বাইকে দিচ্ছি। চিপ করে দিয়ে দিব এখন থেকে। আর সামনে ক্যাম্পেইনও আছে 2টা, একটা তাঁবু নিলাম, মানে ক্যাম্পেইনের ফুল সেট আপ হয়ে গেছে। সো তাই চিন্তা করলাম বসে থেকে লাভ নাই, একটা ভিডিও করে, এখন যখন কোনো কাজ নেই, টুকটাক আরও কিছু কাজ আছে পার্সোনাল, এসব নিয়ে যাচ্ছি। আর একটা জেবিএলের স্পিকার নেওয়ার চিন্তা আছে, ট্যুর যখন আছে। আমার আগে জেবিএলের স্পিকারটা ব্যাকআপ কম দেয়। আর কি বোকামি করছি, মাত্র 3,500 টাকায় বিক্রি করে ফেললাম। এখন নিতে গেলে একটা 20-22 হাজার টাকা, 25,000 টাকা, তাও পাওয়া যায় কিনা সন্দেহ আছে। দেন সামনের ফ্রন্ট টায়ারটা একটু আবার চেঞ্জ করার মাথায় পোক ঢুকছে। ট্যাগের ভাইয়ের কাছে একটু যাবো, রিম কালারের ব্যাপারে কথা বলবো। এখন আজকে পসিবল হবে না, কারণ অফিসের কাজ আছে কি না শিওর বলতে পারি না, কারণ এটা 2 দিন সময় লাগিয়ে যাবে। শুধু বাইক কিনলে হয় না, বাইকের পিছনে যে খরচ আছে, মেনটেনেন্স হিউজ। সো এই জ্যাম ট্যাম আসলে আমার কাছে এগুলো খুব পেইনফুল লাগে। তার জন্য আমি আসলে বলা, সবাই যেভাবে বাইক রাইড করে দেখা যায় যে কোনো জায়গায় গেলে, আমি বললাম খুব বাইকটা কমই চালানো হয় ট্যুর ছাড়া। অফিসের কাজেও দেখা যায় মাঝে মধ্যে সিএনজি মারি, কারণ এই জ্যামের জন্য আমার কাছে ভাল লাগে না। নয়েজটা মানে ভয়েসটা আসলে কীরকম আসতেছে, আমি ওইটা নিয়ে খুব কনফিউশনে আছি। যদি আমার যেটা ইউজের, এটা আমি যেটা ইউজ করি আগে, মানে আগে থেকে, ওইটা এখনও আমি কারোর কাছে দেখি নাই, কারণ ওইটা মেড বাই মি, তাই ওইটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওইটা দেখা দেখি আমি অনেককেই করে দিছি, সবাই ওইটা ইউটিউবে পর্যন্ত রিভিউ দিছে। সো এখন একটা দেখি, এটাও মেক বাই মি, বাট এটাতে ডিফারেন্ট আছে। এটা হলো সো দেখি আসলে ওই যে কাজটা করলাম, ঢুকাই দিলাম এখান দিয়ে, এটা উচিত হয় না একদমই। সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কেউ এই কাজটা করবেন না। এখন কি যাওয়ার সময় ট্যাগের ভাইয়ের সাথে দেখা করবো, উনি মানুষটা আসলে খুবই মিশুক, গেলে আমাকে আসতে দিবে না, আমি সেটাও জানি, অনেক লেট হবে। সো তাই চিন্তা করতেছি নাকি আমি মার্কেট থেকে কাজটা শেষ করে দেন আসার সময় দেখা করব, বুঝতেছি না। আমার লুকিং গ্লাসটাও লুজ হয়ে গেছে বাপাসের, ওইটাও টাইট করা দরকার। আসলে বাইকের সব কিছু যদি ঠিক না থাকে, কনফিডেন্স পাওয়া যায় না, রাইড করা যায় না, টানা যায় না। আর কখনো কেউ ভুলে, মূলত বেশিরভাগ মানে ইয়ে করে, সামনের টায়ারটা, ফ্রন্ট টায়ারটা, অনেকে আছে টায়ার গ্রিপ কাটে, টায়ার ক্ষয় হয়ে গেলে, ওই জিনিসটা কখনো কেউ করবেন না। দ্যাটস ওয়াই দ্যাট, কারণ আপনি যদি কখনো রাইড অবস্থায় যদি টায়ারটা আপনার ক্ষয় হওয়ার পর এটাকে গ্রিপ কাটা হইতেছে, সো তখন ওই জায়গায় দেখা যায় রাইডিং অবস্থায় যদি ব্লাস্ট হয়ে যায়, তখন বললাম বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। কারণ আপনি রাইডে গেছেন সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য, আপনি টায়ারের গ্রিপ কাটবেন, তাই না?
এর বাইরে তো আর কিছু না, 1000, 2000, 3000 টাকা। বাট আপনি গ্রিপটা কাটার পর আপনার টায়ারটা বললাম এমনি ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হওয়ার পর আপনি যে গ্রিপটা আবার কাটবেন ওইটা পাতলা হয়ে যেতেছে টায়ারটা। রাইডিং অবস্থায় দেখা যায় টায়ারটা অনেক গরম হবে। গরম হওয়ার পর যদি ফুটে তখন সামনের চাকা আপনি কখনো কন্ট্রোল রাখতে পারবেন না। দ্যাটস ওয়াই যেটা একটা দুর্ঘটনা হইলে আপনি 1000, 2000, 3000 টাকার জন্য দেখা যাবে আপনার জীবনটা শেষ। সো এই জিনিসটা সবাই অ্যাভয়েড করবেন, গ্রিপ কাটা। আমি একবার কাটছিলাম লাইফে, বুঝি নেই। আর সবসময় রাইডের আগে দেখবেন চাকার প্রেশার ঠিক আছে কিনা, কারণ চাকার প্রেশার ঠিক না থাকলে অনেক দুর্ঘটনা ঘটে। 35/40 দেয়, বাট আমার এটা পিছনেরটায় দিতে হইতেছে 30, নতুন টায়ার। সো একটু টেনে চলে যাই, জ্যামে পড়বো সামনে, জানি কিছু করার নাই। সো আগে কাজ শেষ করি, কাছাকাছি চলে আসছি, দেন এরপর ভিডিওতে আসতেছি আবার। A few moments later. কাজ শেষ করলাম। ক্যাম্পেইনের জন্য, ট্যুরের জন্য একটা স্পিকার নিলাম জেবিএল বলে, গরিব মানুষ, হেভি ওয়াটারপ্রুফ, যেটা বুম বুম, ওইটা নিলাম। দেন আরও টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। সো বাঁচতেছে কয়টা আল্লাহ জানে, 2টা আওয়াপ, 2:30, 2:28। সো এখন কাজ শেষ, সামনে এফআরটির ক্যাম্পেইনে যাচ্ছি। এখন বাসার দিকে যাব নাকি ডাইরেক্ট একটু কাস্টমের কাজ ছিল, কাস্টমে যাব বুঝতেছি না। খুবই জ্যাম নাকি খবর পাইলাম ওইদিকে। আর অনেক কষ্ট করে চায়না থেকে একটা সানগ্লাস আনাইছিলাম রাইডিং, ওইটা আজকে পরলাম, পরেই বেরোইছি। আজকে ফার্স্ট আনাইছি প্রায় 3 মাস আগে। রনলজির রন্টি ভাই ইউজ করে, ওনার থেকে দেখে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছিল। অনেক খুঁজছি কয়েক মাস, বাট পাই নাই। পরে দেন আমি অনলাইনে একটা পেজ থেকে আনাইছি, 28 দিন না 29 দিন লাগছিল। আজকে ওইটা পরে রাইড করতেছি, মজাই লাগতেছে। এই তো দেখতে পারতেছেন কিনা জানি না গ্লাসে, বাট আমার ফেসটা একটু ছোটো তো, রন্টি ভাইয়ের ফেসটা বড় তো, ওনাকে বেশি ভালো লাগে। বাট এটা পরে একদম খুব ক্লিন দেখা যায়। গোপ্রোতে যেমন স্টেবিলাইজারটা সবচেয়ে বেস্ট, এখন এটা দেখতেছি একদম মানে ওই নাইট ভিশনের কাজটা করে দিনে। আর আমি এমনিও সাধারণত চোখে একটু কম দেখি। মনে করছিলাম টাইগার ভাইয়ের এখানে যাব, আজকে আর পারলাম না, কাস্টমে যেতে হবে। ট্যাঙ্কিটা ফুল করতে হবে। কালকে ওয়াইফে ট্রিট দিল খানদানিতে, ওকে বলছিলাম ম্যাজানে নিয়ে যাব। আমার কাছে আগ্রহ, ওদের ম্যাজানটা ভালোই লাগে না। ওদের অরিজিনাল শাখায় আজকে পসিবল না, দেখি কালকে নিয়ে যাব। আর রাতে আজকে যদি কাজ না থাকে তাহলে আজকেই নিয়ে যাব রাতে। আপনাদের ট্যুর কেমন চলতেছে? সবাই তো শীতকাল এখন ট্যুর দিতেছে, আর যে হারে অ্যাক্সিডেন্ট দেখতেছি, দয়া করে সবাই সেফ রাইড করবেন। আমার একটা হ্যান্ড গ্লাভস কেনার ছিল, বাট কেনা হয় নাই, সময় এখন আমাকে যাইতে হবে, তাই কালকে নিব দেখি। নতুন গ্লাসটা পরে আসলে রাইড করে মজা পাইতেছি, একদম ক্লিন দেখা যায়। আমি মনে করছিলাম দেখবো না, এই তো গ্লাসটা দেখতে পারতেছেন কি না। সো না, ট্রাই করলাম মার্কেটে গিয়ে, সাথে সাথে মোবাইলে ভিডিওটা নেওয়ার পর দেখলাম না, মাউথ স্পিকার খুবই ভালো। টাইগার দোকান ফেলে গেলাম গা। সো চলে যাই বাসায় আগে,
কারণ স্পিকারটা বেশি ওয়েট, ব্যাগের ভিতরে রেখে আমার ব্যাগ ছিঁড়ে যাবে। সো ভিডিওটা আর বড় না করি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেট ফেট করবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।